গুড মর্নিং এভরিবডি। আজকে ক্লাস 7-এর জীবনবিজ্ঞান বিষয়ের অন্তর্গত সিলেবাসের অন্তর্গত একটি বিষয়, সেটি হলো একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং সেগুলো সম্পর্কে আমাদের জানা। দেখো, একটি সম্পূর্ণ ফুলের 4টি অংশ: বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই 4টি অংশ দেখা যায়। এছাড়াও এই 4টি অংশ যদি একটি পুষ্পকের সঙ্গে যুক্ত থাকে এবং পুষ্পাক্ষটি একটি বৃন্তের সাহায্যে যখন ডালপালা বা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, সে অংশটি হচ্ছে পুষ্পবৃন্ত। তাহলে আমাদের পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক এই 5টি অংশ যখন থাকছে তখন সেটাকে আমরা আদর্শ ফুল বলছি। এটা দেখো, আমরা ল্যাপটপেও দেখতে পাচ্ছি একটা আদর্শ ফুল, জবা ফুল, এবং দেখো আমার হাতেও একটি জবা ফুল আছে। এই জবা ফুলে আমরা বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছি। দেখো, নিচে বৃন্ত, তারপরে বৃতি, তারপরে দলমণ্ডল, তারপরে দেখো অনেকগুলো পুংকেশর একসঙ্গে যুক্ত হয়ে আমাদের পুংস্তবক আমাদের অনেকগুলো একসঙ্গে নলাকার অংশ গঠন করেছে। এবং তার ভেতরে আমাদের স্ত্রীস্তবকটি আছে। স্ত্রীস্তবকের শেষ প্রান্ত, যেটা আমাদের 5টি অংশে বিভক্ত, সেটা আমাদের গর্ভমুণ্ড, সেটাও আছে। তাহলে আমাদের এই যে ফুলের যে অংশগুলো, সেই অংশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমরা এই অংশগুলি সেপারেট করলে প্রত্যেকটা অংশ কেমন দেখতে পাবে বোর্ডে দেখো। বৃতিটা কাটলে এরকম খাঁজ কাটা অংশ মতো দেখতে পাবো, এবং আমাদের দলমণ্ডলগুলো যদি আলাদা করি, দলাংশগুলো এরকম আলাদা আলাদা সেপারেট দেখা যাবে। দলাংশ আমাদের মূলত 5টা থাকছে জবা ফুলে। আর পুংস্তবক এর 2টো পার্ট, মাথায় একেবারে থলির মতো অংশ পরাগধানী এবং দণ্ডমত অংশ পুংদণ্ড অংশ থাকছে। আর গর্ভমুণ্ড আমাদের 5টা অংশে বিভক্ত, এবং গর্ভমুণ্ডের নিচে নলাকার অংশ গর্ভদণ্ড এবং নিচে ফোলা মতো অংশ গর্ভাশয় বা ডিম্বাশয় থাকছে। এটি হচ্ছে আমাদের স্ত্রীস্তবকের 3টি অংশ। তাহলে গর্ভাশয় বা ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এই 3টি অংশ নিয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের গর্ভপত্র। এখন এই যে আমাদের একটা পুংস্তবক, সেই পুংস্তবকের 2টি অংশ, যেটি আমাদের পুংদণ্ড এবং পরাগধানী। তাহলে দেখো, আমাদের এই যে বিভিন্ন অংশগুলো, সেই অংশগুলো আমরা দেখতে পেলাম। এবার এখন দেখো, আমাদের একটা ফুলের মধ্যে এই অংশগুলো আমরা প্রকৃত দেখতে পাই কি না। তাহলে আমাদের এই অংশগুলো সবগুলো দেখতে গেলে আমাদের ফুলটাকে আমাদের কী করতে হবে? প্রত্যেকটা অংশকে সেপারেট বা আলাদা করতে হবে। দেখো, আমাদের ল্যাপটপেও কিন্তু এই ফুলের বিভিন্ন অংশগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছে। আমাদের একটা ফুল নিয়েছে, আমিও একটা ফুল নিয়েছি, ওরাও ওখানে কিন্তু সেপারেট করবে, আমিও সেপারেট করব। তাহলে দেখো, আমরা বোর্ডে যেমনটা দেখছি তেমনটা বিভিন্ন অংশগুলো আমরা দেখতে পাই কি না। দেখো, আমি ধীরে ধীরে আমাদের এই ফুল থেকে আমাদের যে বৃতি অংশ, সেই অংশটাকে আমরা বের করব। দেখো, নিচের অংশে আমাদের বৃতি আছে, সেই বৃতি অংশটা আমি ধীরে ধীরে আলাদা করছি। এই দেখো, আমরা ধীরে ধীরে নিচ থেকে আমরা বৃতি অংশটা পুংদণ্ড ও গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, আমাদের ফুল, এগুলো সব একত্রিত আছে, কিন্তু আমাদের এই বৃতি অংশটা আমি সেপারেট করতে পেরেছি। তাহলে দেখো, এই যে বৃতি অংশটা রেখে দিলাম। এবার আমরা ফুলের যে পাপড়ি বা দলাংশ, সেই দলাংশগুলো আমরা আলাদা করব। দেখো, প্রত্যেকটা অংশ আমি আলাদা করছি। এরকম দলাংশ আমি 1টা, 2টো, 3টে, 4টে এবং এই যে লাস্ট আমাদের একটা 5টা, এই 5টা অংশ আমি দেখতে পেলাম। এবার দেখো, লম্বা সরু দণ্ডের মতো অংশ, তার বাইরে অসংখ্য পরাগধানী সমেত আমাদের পুংস্তবকগুলো বর্তমান। এইগুলো একসঙ্গে একটা নলাকার অংশ গঠন করেছে। এই নলাকার অংশটা যদি আমরা সেপারেট করি, তাহলে কিন্তু আমরা পুংদণ্ড এবং পরাগধানী অংশটা দেখতে পাবো। তাহলে একসঙ্গে অনেকগুলো পুংকেশর যুক্ত হয়ে আছে, পুংস্তবকগুলো আছে, সেগুলো আমরা আলাদা করে সেপারেট করি, এবং সেপারেট করলেই আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমাদের প্রত্যেকটা যদি আলাদা করে নিই, তাহলে একটা পুংদণ্ড অংশ এবং একটা পরাগধানী অংশ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই পুরো নলের মতো অংশটা যদি পুরোটা আমি সেপারেট করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা এর ভেতরের যে আমার স্ত্রীস্তবক অংশটা, সেই স্ত্রীস্তবক অংশটা আমরা দেখতে পাবো। দেখো, ধীরে ধীরে আমি এই পুরো নলাকার অংশটা আমি সেখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমরা পুরো অংশটা ছাড়িয়ে নিলে আমরা কিন্তু ভেতরে একটা সরু দণ্ডের মতো অংশ, দেখো মাথায় 5টা আমাদের খণ্ডযুক্ত গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, নিচে দেখো একদম ফোলা মতো অংশ, একেবারে গর্ভাশয় বা আমাদের ডিম্বাশয়, সেটা আমরা দেখতে পাচ্ছি।
তাহলে আমাদের একটা স্ত্রীস্তবকের যে 3টে অংশ, সেই 3টে অংশ দেখতে পাচ্ছি। দেখো গর্ভাশয়টা ফোলা মতো অংশ যেটা পুষ্পাক্ষের সঙ্গে লেগে আছে। দেখো ওখানেও আমাদের দেখাচ্ছে, ল্যাপটপও দেখাচ্ছে আমাদের গর্ভপত্র যেটা আমাদের আছে, আমাদের পুংস্তবক আমাদের সেপারেট করার পরে যে অংশ, সেই অংশটা আমি দেখতে পাচ্ছি। তোমরা প্রত্যেকে একটা করে হয়তো ফুল পাবে না, কয়েকজন মিলে একটা করে ফুল নাও, দেখো দেখতে পাবে সমস্ত অংশগুলো আমি যেমনটা দেখালাম তেমনটা আছে কি না। তাহলে তোমরা যারা পেছনের দিকে আছো তারা হয়তো সকলে সঠিকটা কাছাকাছি না থাকার জন্য, দেখতে না পাওয়ার জন্য তোমরা আমার কাছাকাছি আসো। দেখো আমরা এই ল্যাপটপে যেমনটা আছে তেমনটা আমরা একই রকম দেখতে পাই। দেখো গর্ভকেশের চক্রটা দেখো একেবারে আমাদের চতুস্তবক, সেখানে 3টে অংশ ল্যাপটপে যেমন দেখাচ্ছে আমরাও কিন্তু এখানেও সেই একই রকম দেখতে পাচ্ছি। তোমরা চলে এসছো, দেখো যে এই এখানে ফুলের একটা জবা ফুল, সেই জবা ফুলটা বৃন্ত আছে, বৃতি আছে, তলাংশ আছে, পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে, সমস্ত অংশগুলো ল্যাপটপে যেমন দেখাচ্ছে তেমন আমরাও কিন্তু হাতে দেখেছি একটু আগেই। তোমরা তাহলে বুঝতে পারছো যে আমাদের একটা আদর্শ ফুলে কী কী অংশগুলো আছে। এই দলাংশ দেখাচ্ছে, আমরাও কিন্তু দেখেছি। দেখো এই যে আমাদের এখানে আমি হাতে ফুল নিয়েছি, তোমরা এখন কাছাকাছি দেখো যে সমস্ত অংশগুলো দেখতে পাচ্ছি। দেখো পাপড়িগুলো সবগুলো আলাদা আলাদা পাপড়িগুলো আছে, সব আমাদের একত্রিত অবস্থায় ছিল, যেগুলো আমি ছাড়িয়েছি। দেখো এই যে এখানে আমাদের গর্ভাশয়টা আমাদের আছে, আমাদের গর্ভদণ্ড আছে এবং আমাদের গর্ভমুণ্ড আছে। সেই অংশগুলো আমরা একটু সেপারেট করেছিলাম, তোমরা এখন কাছে এসছো, দেখো দেখতে পাচ্ছ এবং আমরা ল্যাপটপেও দেখতে পাচ্ছি। তোমাদের ভালো লাগছে কি না বলো? তাহলে দেখো এই যে অংশগুলো আমরা হাতে নাতে দেখছি, তাতে আমাদের বইয়ের যে পাতায় যে অংশগুলো আমরা দেখব, সেই অংশগুলো কিন্তু আমাদের এই হাতে কলমে দেখছি, বোর্ডে দেখছি, ল্যাপটপে দেখছি, সব একই জিনিস। তাহলে আমাদের এই যে অংশগুলো, সেই অংশগুলো আমরা প্রত্যেকটাই দেখতে পেলাম। গর্ভাশয়টা মূলত ভেতর জিনিস, তাই আমি আরেকবার দেখালাম যে দেখো একই রকম দেখাচ্ছে কিনা। তোমরা এই যে ডিসেক্ট করছো, তোমরা যে আলাদা করছো, তাহলে দেখো বইয়ে যেমনটা আছে তেমনটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো বৃত্তি দলমণ্ডল সেপারেট করেছো, দেখো এই যে পুংস্তবকটা সেপারেট করছো, দেখে তোমরা এই যে এই পুংস্তবকটা সেপারেট করলে ভেতর দিকে তোমরা এই স্ত্রীস্তবকের অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো তোমরা সকলে প্রত্যেকে একটা করে ফুল হয়তো পাওনি, তোমরা সামনে যখন পরবর্তী দিন আসবে তখন প্রত্যেকে একটা ফুল নিয়ে আসবে, প্রত্যেকে একটা করে আলাদা আলাদাভাবে দেখবে, দেখবে যে সমস্ত অংশগুলো দেখা যাচ্ছে কি না। যাই হোক, তোমরা পরবর্তী দিনে কিন্তু এই অংশগুলো সকলেই কিন্তু দেখবে। দেখো এই নীলাদ্রি সুন্দরভাবে দেখছে এবং তোমরাও দেখছো, তাহলে আমরা একটি ফুলের বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছি। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়টা আমরা দেখতে পাচ্ছি, তাই কি না? পরবর্তী দিনে আবার দেখা হবে। থ্যাংক ইউ।